এখন আমাদের 5 নাম্বার অধ্যায়ের এমসিকিউ সলভ করব। 5 নাম্বার অধ্যায় হলো আব্বাসী খিলাফত। এই অধ্যায়টি আব্বাসী খিলাফতের সম্পূর্ণ বর্ণনা রয়েছে, কতজন রাজত্ব করতেন। প্রথমে আমি অধ্যায়ের কিছুটা বর্ণনা দিয়ে দিই। আব্বাসী খিলাফতের এখানে রয়েছে প্রথমে আব্বাসী আন্দোলন, তারপর আব্বাসী ধারাবাহিকভাবে আব্বাসী রাজার তাদের জীবনী বা রাজত্বকাল সেখানে এসেছে। এখানে যাদের নাম মুখস্থ ধরেন স্পেশালি আবুল আসাফ আস-সাফা, আবুল মনসুর, আল মামুন, আল আমিন, আল হাদি, আরো অনেকেই রয়েছেন এবং আবু মুসলিম। পাশাপাশি রয়েছে উজির, যারা রয়েছিল উজির বংশের, বার্মিক বংশের, এরকম হয়েছিল। লাস্টের দিকে রয়েছে এটার পতন। প্রায় 500 বছর আব্বাসী খিলাফত হয়, 500 বছর। আর অবশেষে সিন্ধু রাজা সিন্ধের একটি প্রদেশের রাজা হালাকুল সিং এর হাতে আব্বাসী খিলাফতের শেষ হয়। লাস্ট খিলাফতের খলিফা ছিলেন কাদেসিয়া নামক একজন খলিফা। তাকে কিন্তু এই হালাকুল হত্যা করে এবং এই আব্বাসী খিলাফতের এখানেই ধ্বংস হয়। তো আমরা দেখি পরবর্তী এমসিকিউ গুলো কি কি। সরি, এই অধ্যায়ের 40টি এমসিকিউ রয়েছে। 40টির মধ্যে 4টি করে বোঝায় একটি এমসিকিউর মধ্যে, সেক্ষেত্রে তোমার অনেক বেশি এমসিকিউ হচ্ছে। আচ্ছা, কথা না বাড়িয়ে দিকে আমরা এমসিকিউ ভিডিওটি ইতিমধ্যে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা এখন চাইবো আমরা অনেকটা ধরেন শর্ট করতে চাইতে, যেগুলো আমরা জানা দরকার সেগুলো অত বেশি ব্যাখ্যা দেব না, আমরা যেগুলো জানলেই হবে সেগুলো দিয়ে দেব। তো আমরা প্রথমে দেখি, প্রথম এমসিকিউ হলো আব্বাসী খিলাফত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা হয়। আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা হয় উম্মাইয়া শাসন, উম্মাইয়া খিলাফতকে পতন করে। এটা হয় গিয়ে 750 খ্রিস্টাব্দে। সেই সময় উম্মাইয়া খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান। তার সাথে এই আব্বাসী খিলাফতের যে সেনাপতি ছিল আবু মুসলিম, তার সাথে এই দ্বিতীয় মারওয়ানের যুদ্ধ হয়। যুদ্ধটি হয় ইরাকের যে দজলা নদী বা টাইগ্রিস নদী, সেই নদীর একটি উপনদী হলো জাব নদী। সেই জাব নদীর তীরে হয় 750 খ্রিস্টাব্দে এবং উমাইয়া খলিফা সেই যুদ্ধে পরাজিত হয় এবং পরবর্তী সময়ে তিনি সিরিয়ায় যান এবং সেখানে নিহত হন বা মৃত্যুবরণ করেন। তার ফিউচার পাওয়া যায়নি। এক্ষেত্রে এটা উত্তর হয় গিয়ে 750 খ্রিস্টাব্দে। তারপর 2 নাম্বার, কার নাম অনুসারে আব্বাসী বংশের নামকরণ করা হয়? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল ইবনে আব্বাস, আবু মুসলিম, মুয়াবিয়া বিন আলী। এখানে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের নাম অনুসারে আব্বাসী বংশের নামকরণ হয়। বিষয়টা এরকম যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এক্ষেত্রে যখন আব্বাসী খেলাফত, ধরেন উম্মাইয়া খেলাফতটা শেষ হয়েছে, ধরেন উম্মাইয়া খেলাফতকে কিন্তু তারা ধ্বংস করেছে। এই ধ্বংস করার ফলে যে সেই রাজ্যের জনগণ কিন্তু অনেকটা ধরেন বিদ্রোহের দিকে বা তাদের রাজাকে এরকম একটা অবস্থা ছিল। সেই সুযোগে এখন তো তাদের একটা কাজ করে, তারা সাধারণ মুসলমানদের আবেগ বা অনুভূতির জন্য আবেগ বা সম্মান, যেহেতু কুরাইশ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি যে মুসলমানদের, আমাদের সহ সেই সময়ের মুসলমানদের কিন্তু একটি আবেগ ছিল, সেই অনুসারে কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের নাম অনুসারে এটা সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু তারা আব্বাসী খেলাফত নামটা করে। আর পাশাপাশি এখানে আরো একটি জিনিস রয়েছে, আব্বাসী বংশের কিন্তু খেলাফতের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন আবুল আব্বাস আস-সাফা, তিনিও কিন্তু আব্বাস তার নাম। এখানে কিন্তু একটু ধরেন এই জিনিসটা কিন্তু একটা মাথা কাটানোর বিষয় হয়েছে এরকম। তো এখানে যদি আনসার আসে সেক্ষেত্রে আবুল আব্বাস আস-সাফা হবে না, এটা যেহেতু সেই সময় ভিত্তি ছিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সেক্ষেত্রে এটা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হবে। তো আমরা 3 নাম্বার দিকে, আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? যখন কোনো খেলাফত প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে কিন্তু যে সর্বপ্রথম খলিফা হন সে কিন্তু প্রকৃত খলিফা হতে পারেন না।
বা প্রতিষ্ঠাতা হতে পারে না। যদিও আব্বাসী বংশের প্রকৃত প্রথম বা প্রতিষ্ঠাতা খলিফা হলেন আবুল আব্বাস আস-সাফা। যদি ধরেন একটি খেলাফত যখন প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের মধ্যে একটি বিদ্রোহ বা দমন থাকে, বা সে যেই খলিফা হয় সে কিন্তু সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারে না। এটা কিন্তু এই যেতরই খলিফা খেলাফত রয়েছে, ফাতিমি বলেন, আব্বাসী বলেন, উমাইয়া বলেন, ইসমাইলি উমাইয়া বলেন, তার প্রথম জনকে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয় না। তার সময় কিন্তু কোন একটা বিদ্রোহ হয়। তারপর এখানে ঠিক একইভাবে আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে হিসাবে আবুল আব্বাস হবে না, সেক্ষেত্রে হবে আবু জাফর আল মনসুর, দ্বিতীয় খলিফা। আবু জাফর আল মনসুর সে কিন্তু অনেকটা নিষ্ঠুর প্রকৃতির খলিফা ছিল। সে আবু মুসলিমকে হত্যা করেছে, এবং তার চাচা তার চাচার নামটা কি, তার চাচাকে ও তার চাচার বিদ্রোহের জন্য তাকে দমন করেছে। চাচার নাম লাগবে না। এখন আমরা দেখি আমাদের পরিবর্তী এমসিকিউটি কি। আস-সাফা বা রক্তপিপাসু কার উপাধি? আস-সাফা এবং রক্তপিপাসু হলো গিয়ে প্রথমে হচ্ছে আবুল আব্বাস। হ্যাঁ, আবুল আব্বাস আস-সাফার উপাধি হলো রক্তপিপাসু। এই উপাধিটি তিনি গ্রহণ করেছিলেন আস-সাফা, কারণ হলো গিয়ে যখন তিনি এটা বিদ্রোহ দমন করেছিলেন, যা তিনি এটা কুফার মসজিদে নিজেকে আস-সাফা হিসাবে দাবি করেছিলেন বা তুলেছিলেন একটি সভায়। এটা মূল কারণ হলো গিয়ে বিষয়টি দেন যারা বিদ্রোহ করছে তাদেরকে দমন করার জন্য, এবং শত্রুরা যাতে তাকে ভয় পায় সেই জন্য কিন্তু তিনি আস-সাফা এবং রক্তপিপাসু উপাধি নিয়েছিলেন। পাশাপাশি তাকে এটা বলা হয়েছিল কারণ তিনি কিন্তু যে উম্মায়া শাসনের উম্মায়া খলিফার যাদের বংশকে কিন্তু তিনি পায় হত্যা করে গলা কেটে, এমন অবস্থা, মানে একটি নিষ্ঠুর অবস্থা, তাকে এভাবে হত্যা করেন উমাইয়া শাসনকে উপড়ে ফেলেন। সেই উমাইয়া শাসন থেকে একজন তাদের রাজপুত্র কিন্তু সে গিয়েছিল ওই এই অঞ্চল থেকে কিন্তু প্রথমে গিয়েছিল সিরিয়া থেকে, তারপর সাগরাত দিয়ে তারপর আফ্রিকা যায়, এরপর সে স্পেনে গিয়ে স্পেনের রাজত্ব করে। ৫ নম্বরে কোন যুদ্ধের মাধ্যমে উমাইয়াদের পতন ও আব্বাসীদের উত্থান ঘটে? জাবের যুদ্ধে। প্রথমে বলছিলাম ইরাকের দজলা নদী বা টাইগ্রিস নদীর তীরে কিন্তু টাইগ্রিস নদীর উপনদী একটি হলো জাব নদী, সেই নদীর তীরেই কিন্তু এই যুদ্ধ হয়েছিল। এখন কারবালার যুদ্ধ, এখানে আরেকটি অপশন রয়েছে, কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধটি হয়েছিল গিয়ে সেটা হয়েছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর পুত্র ইয়াজিদ এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে এই কারবালার যুদ্ধে কিন্তু হত্যা করা হয় ইয়াজিদের বাহিনী। এই যুদ্ধের মূল কারণ ছিল গিয়ে, এটা একটু বলি কারণ এটা এমসিকিউতে আসতে পারে এবং তোমাদের সিকিউ এটা আসবে নিশ্চিত। এটা মেবি উমাইয়া শাসন আছে, উমাইয়া শাসন। সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহুর পুত্র ইয়াজিদ, সে কিন্তু ছিল অনেকটা ধরেন বিলাসবহুল বা অনৈতিক কাজের মতো। সে কোনো খলিফা হওয়ার কোনো যোগ্য ছিল না, বা তার খলিফাটা ধারণ করার মতো এরকম রীতি বা ছিল না। আবার অনেক ঐতিহাসিক আছে, সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, সেটা বলার দরকার নেই। সেই ইয়াজিদ কিন্তু খলিফার দায়িত্ব পালন পায়, সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা বিলাসবহুল এবং নারী বা অশ্লীল কাজে বা মিথ্যাবাদী, সে কিন্তু মিথ্যাবাদীও ছিল। সেই প্ররোচনা করে হুসাইন রাদিয়াল্লাহু তার হাতে বায়াত বা তাকে রাজা হিসেবে মানেন না, কারণ তার খলিফা হওয়ার কোনো বৈশিষ্ট্যই তার মধ্যে নেই। এই কারণে তারপর গিয়ে এখানে অনেকটা বেজাল হয়। তারপর বাদী কুফারবাসী এখানে একটি ধরেন কুফারবাসী ছলনা করে না, কুফারবাসী এখানের অবস্থা খুবই বিপর্যয় ছিল, হুসাইন রাদিয়াল্লাহুকে মৃত্যুবরণ করা তার মতো এরকম। তারপর কুফারবাসীর নিমন্ত্রণে তারপর হুসাইন রাদিয়াল্লাহু কুফারবাসীতে যান, ধরেন সেখানে আশ্রয় নেওয়ার জন্য। সেই যাওয়ার পথে কিন্তু কারবালার প্রান্তরে এই ইয়াজিদ বাহিনী তাদেরকে অ্যাটাক করে এবং তাদেরকে ঘেরাও করে। এরপর তাদের সাথে একটি যুদ্ধ হয়, তারপর হুসাইন রাদিয়াল্লাহুকে সেখানে মৃত্যুবরণ করেন, এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহুর আত্মীয়-স্বজন, বংশ যে সবাইকেই তারা শুধু হত্যা করে ফেলেন। তোমার ৬ নাম্বার, আব্বাসী আন্দোলনের প্রতিষ্ঠার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? আব্বাসী আন্দোলনের প্রতিষ্ঠার পিছনে কার অবদান সবথেকে বেশি? প্রথমে রয়েছে আবু মুসলিম। আবু মুসলিম কে ছিলেন? আব্বাসী বংশের প্রথম সেনাপতি আবু আয়ান খাহতাব আবু আব্বাস আস-সাফা। এখানে হবে গিয়ে আবু মুসলিম। আবু মুসলিম হলো গিয়ে তিনি ছিলেন পারস্য অঞ্চলে, যেটা বর্তমানে গিয়ে পরে আফগানিস্তান বর্তমান মানচিত্র, আর যে সেই মানচিত্র কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে।
যাই হোক সেক্ষেত্রে ধরা হয় গিয়ে গিয়ে তিনি ছিলেন গিয়ে সেই আফগানিস্তানের অঞ্চলের একটি অঞ্চলের নামটা পারস হ্যাঁ, আফগানিস্তানের অঞ্চলে একটি আচ্ছা যেই এটা বার বলেই না, সেক্ষেত্রে কিন্তু আবু মুসলিম এসে এই অঞ্চলে এসে কিন্তু তিনি কিন্তু জনমত তৈরি করেন যে উমাইয়া শাসনের শেষ পর্যায়ে কিন্তু তাদের শাসনটা অনেকটা ধরেন ধ্বংসের দিকেই ছিল। সেই দিকে আবু মুসলিম এখানে শিয়াদের বা এখানে আরেকটি জাতি রয়েছে মাওয়ালি বা উমাইয়ার বিরোধী যারা রয়েছিল তাদেরকে যুক্ত করে একটি দল বানায় এবং তাদের মতকে সমর্থন করে এই দলটি। তিনি ধরেন এটা জনমত তৈরি করেন আবুল আব্বাস। সেক্ষেত্রে প্রতিষ্ঠাতার পিছনে সবচেয়ে বেশি অবদান কিন্তু আবুল আব্বাস আসাফা থেকে কিন্তু আবু মুসলিমের, তিনি কিন্তু জনমত তৈরি করেছেন। এই ধরেন এই আব্বাসী খিলাফত শুধু এই জাবের নদীর তীরে হয়নি, জাব নদীর তীরে হয়নি, এটা কিন্তু অনেক বছরের প্রচেষ্টায় আবু মুসলিমের তারপর গিয়ে এই উমাইয়া শাসনের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে পেরেছে এবং ধরেন জনমত তৈরি করতে পেরেছে। সেক্ষেত্রে কিন্তু তারা পারল না। যদি আবু মুসলিম যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু তারা এই আব্বাসী বংশকে এই আবু মুসলিম না থাকলে কিন্তু এই আব্বাসী খেলাফত হতো না, আর এই উমাইয়া ধ্বংস করা যেত না। সেক্ষেত্রে সব থেকে বেশি অবদান হলো আবু মুসলিমের। এখন 4 নাম্বার দিকে, 4 নাম্বার হলো আব্বাসীয়দের রাজধানী কোথায় ছিল। এখানে আব্বাসীদের রাজধানী ছিল, এই কথায় আনসার হয় সেটা বাগদাদ। প্রথমে ছিল কুফা, কুফা থেকে কিন্তু না, উমাইয়াদের রাজধানী ছিল গিয়ে দামেস্কে, তারপর গিয়ে দামেস্ক থেকে কুফায় যায়। কুফায়ও কিন্তু সেটাও অনেকটা, প্রথমে দামেস্ক থেকে আবু আব্বাস আস-সাফা নিরাপত্তার জন্য তিনি কুফায়, যেহেতু ইরাক অঞ্চলের মানুষ তাদের শিয়া প্রজাতির ছিল, তাদের অনুগত করতো, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আনা হয়। আর ফুস্তা হলো গিয়ে এটি মিশরের একটি রাজধানী। আর মক্কা তো জানো তোমরা, মক্কা হলো প্রাচীন আরবের রাজধানী। আর কুফা তারপর তিনি কিন্তু দামেস্ক থেকে কুফায় নিয়ে আসেন তার রাজধানী। তারপর গিয়ে দামেস্ক থেকে আরো একটি শহরে যায়, সেই শহরটি হলো যে শহরের নামটা আচ্ছা যাই হয় সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমে কুফাতে আনে, তারপর কুফা থেকে হাসিমিয়াত, কুফা থেকে কিন্তু রাজধানী হাসিমিয়াতে আনা হয়। এই কুফা থেকে কিন্তু প্রথমে হাসিমিয়াতে আনা হয়, তারপর গিয়ে খলিফা আবু জাফর আল মনসুর সেটাও কেউ কিন্তু নিরাপদ মনে করে নেন। তিনি তারপর গিয়ে নতুন একটি ধরেন রাজ্য, প্রথমে আবুল আব্বাস আস-সাফা কিন্তু কুফাতে আনেন, তারপর যে মনসুর আসেন সে কিন্তু এটাও কেউ ধরেন নিরাপদ মনে করেন। তারপর তিনি হাসিমিয়াতে আনেন, হাসিমিয়াও পরবর্তীতে চেঞ্জ হয়, তিনি একটি নগর গঠিত করেন, সেটা ইরাকে বাগদাদ তো সকলে জানেন, সেটা হলো আধুনিক অঞ্চলে আধুনিকভাবে একটি শহর নির্মাণ করেন, যা দজলা নদীর টাইগ্রিস নদীর তীরে। এটা কিন্তু খুবই আধুনিক ছিল, সেই অঞ্চলে কিন্তু এটা বিখ্যাত অঞ্চল ছিল বাগদাদ। সেটা 1 লক্ষ শ্রমিকের 4 বছর লেগেছিল কিন্তু এই বাগদাদ শহরটি নির্মাণ করতে। তারপর 8 নাম্বার দেখি, আব্বাসী খেলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল। আগেই বলেছিলাম কুফাতে প্রথম রাজধানী ছিল আব্বাসী খেলাফতের, পরবর্তীতে তারা বাগদাদে। আবু মুসলিম কে ছিলেন? আবু মুসলিম কি ছিলেন? আব্বাসী আন্দোলনের প্রবক্তা, কৃষক সাহিত্যিক সুলতান কিছুই ছিলেন। আবু মুসলিম ছিলেন আব্বাসীদের সেনাপতি এবং আব্বাসী আন্দোলনের প্রবক্তা, যার অনুসরণে গিয়ে আব্বাসীরা কিন্তু তারা খলিফাত প্রচার করতে পেরেছে, খলিফা প্রতিষ্ঠাতা করতে পেরেছেন। কিন্তু এই আবু মনসুর নিজের ধরেন সে ভেবেছিল যে এই আবু মুসলিমের তো অনেক জনপ্রিয়তা রয়েছে, সে ভেবেছিল তার আবু মুসলিম থাকলে তার সিংহাসন অনেকটা ঝুঁকিপূর্ণ পড়বে, তারপর সে কিন্তু এই আবু মুসলিমকে হত্যা করে। 10 নাম্বার দিকে, আবু মুসলিম কোথাকার অধিবাসী ছিল? আগেই বলেছিলাম কোথায়, ইস্পাহান। কোথায় বলেছিলাম? পারস্য অঞ্চলে। এখানে পারস্য অঞ্চলের কোথায়?
সেটা বর্তমানে আফগানিস্তানে ইস্পাহান নামক স্থানে, কিন্তু সরি ইস্পাহান নেই, পারস্যের ইস্পাহান নামক, এখানে কিন্তু এটা বর্তমানে ইরানে পড়েছে। ইস্পাহান বর্তমানে ইরানে এই শহরটি পড়েছে। আবু মুসলিম সেখানে অধিবাসী ছিলেন। এর মানে সে পাশাপাশি সে ছিল একজন দাস, সে কিন্তু কোনো রাজা। তারপর আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু সে সেনাপতি হয়েছে। তারপর আবুল আব্বাস আস-সাফা কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? তিনি ইন্তেকাল করেন গিয়ে তার আবুল আব্বাস সাফা সাফা তিনি 750 খ্রিস্টাব্দে রাজা খলিফা হন। তারপর গিয়ে তিনি মাত্র 4 বছর রাজত্বকাল তার স্থায়ী হয়। তিনি 754 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, মানে 754 খ্রিস্টাব্দে তিনি কিন্তু বসন্ত রোগে হয়ে মারা যান। তারপর হলো হাশিমিয়াতে তিনি মারা যান বসন্ত রোগে। তারপর আবুল আব্বাসের মৃত্যুর পর কে খলিফা হন? আবুল আব্বাসের মৃত্যুবরণ পর আবুল আব্বাসও কিন্তু একজন নিষ্ঠুর খলিফা ছিলেন। আর নিষ্ঠুর হওয়াটাও স্বাভাবিক, সে সময় কিন্তু অনেকটা ধরেন বিদ্রোহ হয়েছিল বা এরকম হয়েছিল। পাশাপাশি তিনি কিন্তু এই উম্মায়াদের পতন করেন এবং তাদের বংশকে নিঃস্ব করে ফেলেন। আবু আব্বাসের মৃত্যুর পর কে খলিফা হন? আবু আব্বাসের পর খলিফা হন আবু জাফর আল মনসুর। আর আল মামুন, আল হারুন আর রশিদ এরা কিন্তু পরবর্তীতে হয়। আল হাদি হন গিয়ে তিনি, তার মৃত্যুর পরে আল হাদি হলেন গিয়ে চতুর্থ খলিফা। এই আবু মনসুরের কিন্তু নাতি, তিনি কিন্তু আবু মনসুরের নাতি ছিলেন। আল মনসুরের উপাধি ধারণ করেছিলেন কে? আল মনসুর যদিও নিষ্ঠুর ছিলেন, কিন্তু তিনি এই নিষ্ঠুরতার বা এরকম কোনো উপাধি, রক্ত পিপাসু বা এরকম কোনো উপাধি নেননি। তিনি নিয়েছিলেন আবু জাফর। আল মনসুর উপাধি নিয়েছিলেন আবু জাফর। আবু জাফর অর্থ বিজয়ী। তারপর 14 নাম্বার, বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? এই আল মনসুরই কিন্তু বাগদাদ নগর তৈরি করেন, যা 4 বছর লেগেছিল সেই আধুনিক নগরটি গড়ে তুলতে। তারপর 15 নাম্বার, চেষ্টা করব এখন আমরা কিন্তু একটু দ্রুত যাওয়ার জন্য। কারণ কি? কারণ ভিডিওটি ইতিমধ্যে অনেক লম্বা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যা জানা দরকার সেটা জানলেই হবে। আমি যাভাবে পড়াচ্ছি জানলে হবে। কারণ প্রশ্নের উত্তরটা তো এভাবে কিন্তু সবাই পড়ায়, কিন্তু আমরা একটু ভালো করে পড়াই যাতে ব্যাখ্যা দিয়ে, যাতে একটা এমসিকিউ দিয়ে অনেকগুলো হয়ে যাবে। আর সেক্ষেত্রে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর পরীক্ষার আগে কিন্তু এত লম্বা ভিডিও দেখা যাবে না। সেক্ষেত্রে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। শুধু পয়েন্টটা, উত্তরটা যে সেই পয়েন্টটা অনেকটা ব্যাখ্যা করব। তারপর সবগুলো আসবে। দেখেন আল মনসুর, হারুনুর রশিদ, আল মামুন, তাদেরও ব্যাখ্যা আসবে। এটা পরবর্তীতে তাদের এমসিকিউ আসলে সেটা দেব। আর এখন যেহেতু আবু আল মনসুরের রয়েছে, সেক্ষেত্রে আল মনসুরের বিষয়ে বেশি ব্যাখ্যা দেব। উত্তর যেটি সেটি সম্বন্ধে বেশি ব্যাখ্যা দেব। তারপর 15 উজির বলতে কি বোঝানো হয়? উজির বলতে বর্তমান সেই সময়ের কিন্তু আব্বাসীরা যেহেতু ইরাক অঞ্চলে শাসন, ইরাক অঞ্চলের দিকে বেশি ধরেন আবেগপূর্ণ হয়েছিল, সেক্ষেত্রে তারা ইরাকের সভ্যতা করতো। ইরাকে যে খলিফার পাশাপাশি একজন উজির ছিল। উজিরকে বর্তমান সময়ে তুমি প্রধানমন্ত্রী হিসাবে হয়। কারণ কি? প্রধানমন্ত্রীর অধীনে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অধীনে কিন্তু সকল মন্ত্রণালয় বা প্রাদেশিক যা এমপি যা থাকে সবকিছু কিন্তু এই দিকে। সেক্ষেত্রে কিন্তু সেই সময়েরও কিন্তু প্রাদেশিক যে শাসনকর্তা ছিল তারাও কিন্তু এই উজিরের অধীনে থাকতো, এবং মন্ত্রণালয়, কৃষি ক্ষেত্রে বা যেই ক্ষেত্রে কিন্তু সেটা ওই উজিরের অধীনে থাকতো। রাজা ধরেন একজন সিংহাসন বসে থাকতে তার পরামর্শ দেওয়া হতো, কিন্তু প্রথমে রাজা ঠিক ছিল এই আব্বাসী খেলাফত, তারপর লাস্ট দিকে গিয়ে এখানে তাদের পতন হয়। পানি খাইলে। তারপর 16 নম্বরে রয়েছে আবু মুসলিমকে কে হত্যা করে? কে আবু মুসলিমকে হত্যা করে? আবুল আব্বাস, আবু জাফর আল মনসুর, আল হাদি, আর হারুনুর রশিদ। আবু মুসলিমকে কে হত্যা করে? আবু জাফর আল মনসুর হত্যা করে। সে ভেবেছিল গিয়ে যদি মুসলিম তাকে, তার জনপ্রিয়তা অনেক বেশি এবং সে কিন্তু অনেক অবদান রেখেছে যে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠা হওয়ার দিকে। সেক্ষেত্রে কিন্তু সে ভেবেছিল যদি আবু মুসলিম থাকে তাহলে তার সিংহাসনে অনেকটা ভয় হবে, মানে সিংহাসন সে যদি দখল করে ফেলে। সেক্ষেত্রে কিন্তু তাকে হত্যা করার একটা প্ল্যান করে। প্ল্যানটি এরকম ছিল যে তাকে প্রথমে তার রাজপ্রাসাদে, সে কিন্তু সেনাপতি ছিলেন এবং সে কিন্তু অনেক বীর ছিল, তাকে সরাসরি মারার মতো ক্ষমতা আবু জাফর আল মনসুরের ছিল না। সে কিন্তু তাকে ইনভাইট করে
তার বাসায়, তারপর খাওয়ানোর জন্য, এটা রাতের সময়। তারপর গিয়ে সে প্রস্তুতি নিয়েছিল আবু মনসুর তাকে মারার জন্য। আর সে কিন্তু কোনো অস্ত্র ছিল না, বা এটা তো রাজার প্রাসাদে ইনভাইট পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে তো খালি হাতেই আসবে, বা নিরাশার তো কোনো কিছু নেই, সে প্রধান সেনাপতি, তাকে তো মারার কোনো কথা নেই। তারপর গিয়ে এটা আল মনসুর সেটা বেইমানি করে তারপর তাকে মারা হয়েছে। এটা ধরে নাকি শিশির আব্দুল্লাহর ঘটনার মতো। তারপর 17 নাম্বার, কুরাইশদের বাজ পাখি কাকে বলা হয়? কুরাইশদের বাজ পাখি বলা হয়, এটা কিন্তু আল মনসুর উপাধি দিয়েছিলেন একজনকে। তোমরা কি জানো সে কে? সে হলো গিয়ে স্পেনের আব্দুর রহমান। খালিদ বার্মি করলেন বার্মি বংশের প্রধান, এখানে হবে স্পেনের আব্দুর রহমান। স্পেনের আব্দুর রহমানকে এই আল মনসুর, খলিফা আবু জাফর আল মনসুর কিন্তু সেই স্পেনে গিয়ে যে রাজত্ব করেছিল, তার এই সাহসিকতা দেখে সে পরম শত্রু ছিল, কিন্তু শত্রু ছিল না, সে ছিল উম্মাইয়া বংশের। আর একমাত্র যে ধরেন একমাত্র মানুষই উম্মাইয়া বংশের। আর আবু আল মনসুর হলো আব্বাসী খেলাফতে, তাদেরকে ধ্বংস করে। সেক্ষেত্রে এই স্পেনে আব্দুর রহমান শত্রু থাকা সত্ত্বেও সে কিন্তু তাকে একটি স্পেনের উপাধি দিয়েছিল। উপাধি হলো গিয়ে কুরাইশের বাজ পাখি। এটা আরবি হলো এটি আরবি হলো সাকরি কুরাইশ। সাকরি কুরাইশ তাকে উপাধি দেওয়া হয়েছিল। সাকরি অর্থ বাজ পাখি। তারপর 18 নম্বর, আল মনসুর কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? আল মনসুর কিন্তু এখানে আল মনসুর শেষ হয়ে যাবে 18 নম্বর প্রশ্নে। তারপর আল মনসুরের পুত্র আসবে। আল মনসুর ইন্তেকাল করেন গিয়ে প্রথমে হচ্ছে 770 খ্রিস্টাব্দ, তারপর হচ্ছে 772 খ্রিস্টাব্দ, তারপর 775 খ্রিস্টাব্দ, তারপর 776 খ্রিস্টাব্দ। আল মনসুর কিন্তু 775 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এখানে একটি বিষয় বলি, আল মনসুর কিন্তু হজের উদ্দেশ্যে মক্কা নগরীতে আসছিল। সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু ভাগ্যে হজটা পালন করা হয়নি। রাস্তায় এসে একটা পর্যায়ে এই স্থানের নামটা দেখি, বিবি মাইমুন স্থান নামের একটি স্থানে এসে কিন্তু সে মৃত্যুবরণ করে, এবং তাকে গোপনে সেখানে মাটিস্থল করা হয়, তার সমাধিস্থল সেখানে করা হয়। সে কিন্তু মক্কার মধ্যে হজ করতে পারেন। এটা আচ্ছা, এই বিষয় নিয়ে মাথা দেওয়া নেই, কথা বলার দরকার নেই। আমরা প্রশ্ন টপিকে থাকি। সে কিন্তু একজন নিষ্ঠুর ছিল। তারপর আল মাহদি কত খ্রিস্টাব্দে সিংহাসন করেন? এই আল মাহদি হলো গিয়ে আল মনসুরের পুত্র। তাকে আল মাহদি, সে তার বাবার মৃত্যু খবরটা শোনার পর সে কিন্তু 775 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করে। এক্ষেত্রে কিন্তু আল মনসুর কিন্তু তাকে যে অনেক ধরনের শিক্ষিত করে, বা রাজ্য চালানোর জন্য যে কৌশল বা যেটাই লাগে সে কিন্তু সেটা তাকে শিখিয়েছিল, এবং পাশাপাশি তাকে এই পরবর্তী রাজা হিসাবে ঘোষণা করেছে। সেক্ষেত্রে কিন্তু কোনো বেজাল বা কোনো বিদ্রোহ হয়নি। সেক্ষেত্রে আল মাহদি 775 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করতে পারেন সহজে। তারপর 20 নাম্বার, আল মাহদি কি নীতি গ্রহণ করে? আল মনসুর বা আবুল আব্বাস আস-সাফার, তাদের নীতি ছিল তাদের অনেক বিদ্রোহ বা রক্ত পিপাসু বা হত্যাকাণ্ড বা যুদ্ধ, সেই নীতিটাকে সে চেঞ্জ করেছে। আল মাহদি সে নীতিটা চেঞ্জ করে সে কিন্তু একটি শান্তিপূর্ণ রাজ্য ঘোষণা করে, সেখানে সে যারা উমাইয়া বংশের যাদের ধরেন লুট করা হয়েছিল বা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছিল তাদেরকে মুক্ত করে, আবার রাজনৈতিক বন্দীদেরও মুক্ত করে, তবে কিন্তু শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সে কিন্তু আল মাহদি গিয়ে এটা করেন। তার শাসন অবস্থা গিয়ে এটা ভালো দিকে আসে, কিন্তু সে বিদ্রোহ দমন আক্রমণাত্মক নীতি রয়েছে, সেটা হলো গিয়ে সে একজন বন্য নবী হয়েছিল, বা এরকম ধরেন যেটা খারাপ সে তার বিরুদ্ধে করেছিল। বা ভালো দিকে একজন রাজা হিসাবে ভালো দিকে যা রয়েছে, ধরেন আমাদের দেশেই বলি, যারা রাজনৈতিক ব্যক্তি, একটি দল চেঞ্জ হলে আরেক দলের ব্যক্তি উধাও বা তারা থাকতে পারে না দেশের মধ্যে, এরকম অনেকেই সেই সময় ছিল। আবুল মনসুরের সময়, সেই সময়টাও কিন্তু তাদেরকে বন্দী করা হয়েছিল, আমাদের দেশের মতো সেম টু সেম। বাট সেই সময় তারপর সে এমন নীতি এসে গিয়ে চেঞ্জ করে, সেই নীতিটা হলো গিয়ে তাদের সবাইকে মুক্ত করে এবং স্বাধীনভাবে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করে। এখানে হবে রক্তপ্রাপ্ত ও কঠোর নীতি, এটা হবে না। উদার ও শান্তি নীতি, উদারপূর্ণ এবং শান্তির নীতি সে প্রতিষ্ঠা করে, এটা হবে ভালো। উদার ও শান্তি নীতি। আল মাহদির নীতি কি ছিল? উদার ও শান্তিপূর্ণ নীতি।
21 নাম্বার এমসিকিউটি দেখো, মুকান্না কে ছিলেন? মুকান্না এমন একটি ব্যক্তি ছিল, সে কিন্তু এই আল মাহদির সময়কালে সে কিন্তু নিজেকে নবী দাবি করতে শুরু করেছিল। সে কিন্তু কুরাইশানের জৈনিক বর্ণনবী, সে কুরাইশান অঞ্চলে থাকতো এবং সে কিন্তু দেখতে একটা কুৎসিত ছিল এবং তার একটা চোখ অন্ধ ছিল। সে কিন্তু এই রাজায় যেহেতু শান্তিপূর্ণ ছিল বা শান্তি অবস্থায় ছিল, সে শান্তিপূর্ণ জীবন ভালোবাসতো, সেক্ষেত্রে কিন্তু সে ধরেন একটি কথা আছে না, নরম পেলে সব জায়গায় গরম, সেক্ষেত্রে এটা হয়েছিল। সে নিজেকে নবী দাবি করেছিল, প্রথমে সে শেষ নবী দাবি করেছিল, তারপর গিয়ে একটা সময় তার অধিক সে এতটাই ধরেন বেড়ে যায়, সে নিজেকে ক্ষুধা হিসাবে মনে করতে শুরু করে এবং তার কিন্তু অনুসারীও সে করে ফেলেছিল, মানে তাকে অনুসরণ করতো, সে তাকে শেষ নবী হিসাবে মানুষ কিন্তু তাকে মেনে নিয়েছিল। এটা অনেক ক্ষেত্রে হয় থাকে, আমাদের দেশেও রয়েছে অনেক বেধর্মী বা অনেকে রয়েছে, তাদেরকে কিন্তু অনেক মানুষ অনুসরণ করে, সেরকমই এটা হয়েছিল, তাকে অনেক মানুষ অনুসরণ করেছে, তার দলটা কিন্তু অনেকটা দিন দিন শুধু বৃদ্ধি পেতে ছিল এবং সে যেহেতু আরেকটি কথা, তাকে মুকান্না বলা হয়, কারণ কি জানেন, তার হলো গিয়ে একটি চোখ অন্ধ ছিল, কিন্তু সে এই কুৎসিত দেন তার, সে এটা ধরেন প্রকাশ করতে চায় না, সেই জন্য সে কি সোনার মুকুট পরে, সেই সোনার মুকুট থেকে সেটা মুকান্নামা এসেছে। তারপর তিনি আল মাহদি গিয়ে তাকে সৈন্য পাঠিয়ে তাকে দমন করেন। তারা অনুসরণ যারা ছিল, ধরেন অনুসরণ করতে তারা কিন্তু যুদ্ধ করেছিল, তবুও কিন্তু যেহেতু সে রাজা, তার বিরুদ্ধে পারেনি। তারপর 22 নাম্বার দিকে, মুসা কি উপাধি ধারণ করে সিংহাসন উপবিষ্টিত হয়েছিল? মুসা হলো গিয়ে আল নসরের পুত্র আল হাদি, এই আল হাদি হতো মুসা। 23 নাম্বার, আল হাদি পরবর্তী 23 নাম্বারে বুঝে যাবে আল হাদি শব্দের অর্থ কি। মুসা কিন্তু আল হাদি এই আল হাদি উপাধি নিয়েছিল সত্যবাদী, সত্য, মিথ্যা, ন্যায় বিচারক প্রদর্শক। এখানে উত্তরটি হবে আল হাদি। সে কিন্তু হেদায়ত দিবে বলে, সে যেহেতু শান্তিপূর্ণ, তাহলে সে হেদায়ত যে বিষয়, হেদায়ত শব্দ দিয়ে সে কিন্তু তার উপাধি ঘোষিত করে, বা আল হাদি হেদায়ত থেকে এসেছে, যার অর্থ হলো গিয়ে পথ দর্শক বা গাইড, সে কিন্তু ভালো পথ দেখাবে, এটা এরকম আর কি। হ্যাঁ, সরি এখানে মিস্টেক হচ্ছে। 22 নাম্বার, মুসা কি উপাধি ধারণ করে সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন? মুসা কিন্তু আল হাদি। মুসা কে ছিল? মুসা ছিল আল মাহদি, যে আল মাহদির প্রথম সন্তান। সে কিন্তু তার রাজত্বকাল বেশি সময় প্রেরণ করতে পারেনি, সে মাত্র 1 বছর 2 দিন, আচ্ছা যেটা হয় 1 বছর, প্রায় 1 বছর উপরে, 1 বছর প্লাস তার রাজত্বকাল গঠন করে। সে কিন্তু মাত্র 24 বছর বয়সে এই সিংহাসন আরোহণ করে। তারপর গিয়ে তার মৃত্যুটা, এই মুসা বা আল হাদির মৃত্যুটা কিন্তু অনেকটা রহস্যজনক ভাবে হয়েছে। তাকে রাতের অন্ধকারে গিয়ে মারা হয়েছে। সেটা কিভাবে মারা হয়েছে কেউ জানে না। অনেকে মনে করেন সে মৃত্যুবরণ করেছে, কিন্তু সে মৃত্যুবরণ করেনি বা আত্মহত্যা করেনি। তাকে আত্মহত্যা করেছে বলে প্রমাণ করা হয়, কিন্তু সে কিন্তু মৃত্যুবরণ তাকে কিন্তু মারা হয়েছে। 24 বছর বয়সে একজন রাজা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা ধরেন অল্প বয়সে যাই দেখেছি, যতটা ইতিহাস দেখেছি, অল্প বয়সে যারাই ধরেন রাজা হয়েছে বা এরকম পদে গিয়েছে, তারা কিন্তু ধরেন হয়তো তাদের জীবন দিতে হয়েছে, নয়তো তারা তাদের টিকিয়ে রাখতে পারেনি। এই দেখেন না আমাদের দেশের মতো, আমাদের দেশে তো সেটি এসে গেছে, ধরেন কোনো মন্ত্রী ভাইরাল হয়ে গেলে তাকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এরকম পদে যাওয়ার চেষ্টা করি আমরা। যে এটা হলো গিয়ে খুবই বিপজ্জনক। অল্প বয়সে যদি তুমি যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাণহানির সম্ভাবনা আছে বা রাজত্বকাল সম্ভাবনা আছে। দেখেন আমাদের দেশে হাদি অল্প বয়সে যেতেই যাও এমপি, মন্ত্রী হতে বা যাই হতে, এক্ষেত্রে কিন্তু তোমার প্রাণ যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তাই এরকম সব থেকে বিরত থাকা উচিত। তারপর 24 নাম্বার, হারুনুর রশিদ কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? হারুনুর রশিদ কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? আল হাদির পরে কিন্তু এই আল মাহদির 2টি সন্তান ছিল, একটি হলো রশিদ এবং আরেকটি হলো মুসা। হারুনুর রশিদ, হারুন
সরি, এখানে তার মেইন নাম মেবি হারুন। একটা জিনিস এই এই যে মুসা বা আল হাদি তাকে মারা হয়েছে একজন অনেক ভিন্ন মত রয়েছে। তার কিছু মত এরকম আছে যে তার মার নাম হলো গিয়া খাইজুরান। তিনি অন্তত সুন্দরী ছিলেন। তাকে তারপর মাহদি মাহদি তাকে বিবাহ করে দিলেন। এরপর অনেকে মনে করেন এই আল হাদিকে কিন্তু এই তার মা হত্যা করেন। এটা মেবি সম্ভব নয়। আচ্ছা, তারপর 24 নম্বর হারুনুর রশিদ কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? এই মুসার মৃত্যুর পরে কিন্তু হারুনুর রশিদ সিংহাসন আরোহণ করেন। এটা হইল গিয়ে 786 খ্রিস্টাব্দের দিকে। হ্যাঁ, 786 খ্রিস্টাব্দে হারুনুর রশিদ সিংহাসন আরোহণ করেন। এটা একটা জিনিস বলি, এখানে কিন্তু একটা এই 786 এটা ঐতিহাসিক রাত। এই রাতে কিন্তু এই একজন খলিফা মৃত্যুবরণ করেন। অন্য একজন খলিফা কিন্তু সে খলিফা হন। একজন মৃত্যুবরণ করেন, আরেকজন খলিফা হন এবং আরেকজন খলিফার জন্মগ্রহণ হয়। এই হারুনের পুত্র আল মামুন, যাকে আমরা পরবর্তীতে পাবো, তার জন্মগ্রহণ হয়। এটা কিন্তু ঐতিহাসিক একটি রাত। এটা কিন্তু একটি ঐতিহাসিক রাত। যে যদি প্রশ্নে আসে কোন ঠিক আছে, কোন সালে কোন রাতে কে জন্মগ্রহণ করে, এই মুসা মৃত্যুবরণ করেন এই রাতে, হারুন এই রাতে খলিফা হন এবং নতুন একজন খলিফার জন্মগ্রহণ হয়, তিনি হলেন মামুন। 25 নম্বর হারুনুর রশিদের মায়ের নাম কি? হারুনুর রশিদের মায়ের নাম হলো খাইজুরান। আগে বলেছিলাম খাইজুরান তাদের মায়ের নাম। তিনি ছিলেন অনেকটা ধরেন এই পারস্যের একজন দাস বংশের, হ্যাঁ না সরি, ইয়ামিনের দাসী একজন ছিলেন, দাসী ছিলেন। তারপর গিয়ে এই হারুনুর রশিদের পিতা আল মাহদি যে সে কিন্তু তাকে অনেক পছন্দ করে, তারপর বিয়ে করেন। তিনি দেখতে অনেকটা সুন্দর ছিলেন, আর তিনি অনেকটাই ধরেন কুটশালী মহিলা ছিল না, সেই রকম একটি মহিলা। তিনি কিন্তু পর্দার আড়ালে থেকে এই আল মুসা বা হারুনুর রশিদকে কেউ রাজ্য চালন করবে সে তার কিন্তু বৈশিষ্ট্য দেয় বা তাকে পরামর্শ দেয়, তাদেরকে পরামর্শ দেয়। তারপর হারুনুর রশিদের ভাইয়ের নাম কি? হারুনুর রশিদের ভাইয়ের নাম কি? আল হাদি। তিনি আল হাদি নামে পরিচিত, যাকে মুসাও বলা আসতে পারে। তারা দুই ভাই ছিল। তারপর রশিদ শব্দের অর্থ কি? রশিদ শব্দের অর্থ হলো ন্যায়ানুবর্তী। মেবি ন্যায়ানুবর্তী। হ্যাঁ, ন্যায়নিষ্ঠা বা ন্যায়ানুবর্তী। সে কিন্তু এই হারুনুর রশিদ কিন্তু যখন যুবক ছিল সেক্ষেত্রে কিন্তু সে একটা যুদ্ধে গিয়েছিল। সেই যুদ্ধে গিয়ে কিন্তু সে অল্প বয়সে বিজয় এনেছিল, তাই তার বাবা তাকে রশিদ উপাধি দিয়েছিল। এখন আমাদের 28 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, পরীক্ষা আসবে মাস্ট এটা। 28 নাম্বার হারুনুর রশিদের স্ত্রীর নাম কি? হারুনুর রশিদের স্ত্রীর নাম তোমরা কি জানো? নহরে জুবাইদা তো তোমরা সবাই শুনেছ, জানো আর না জানো, নহরে জুবাইদা সবাই জানো। সেটা হলো কি কাবা শরীফের একটি কুয়া, নহরে জুবাইদা। সেই হারুনুর রশিদের নাম হলো জুবাইদা। তিনি ছিলেন অত্যন্ত দানশীল এবং অনেক ধনী পরিবারের একজন মহিলা। মক্কাবাসী যখন হজের জন্য যায়, সেক্ষেত্রে ঠিক সেই সময়ে কিন্তু মক্কাদের পানি সংকট দেখা দেয়। সেই পানি সংকট দূর করার জন্য জুবাইদা কিন্তু তিনি নিজের ব্যক্তিগত কোনো রাজত্ব বিষয় নয়, সে নিজের ব্যক্তিগত তহবিল থেকে বা নিজের ব্যক্তিগত টাকা থেকে তিনি কিন্তু এই নহরে জুবাইদা যে কুয়াটি বর্তমানে রয়েছে, সেই কুয়াটি কিন্তু নির্মাণ করান অনেক মোহর দিয়ে প্রায়। আচ্ছা,
যেতরেই নেওয়ার হয় সেটা জানা আমাদের তো দরকার নেই। তারপর 29 নাম্বার, আরব উপন্যাসের ভুবন বিখ্যাত কাহিনীর কার শাসন আমলে রচিত হয়? আরব উপন্যাসের ভুবন বিখ্যাত কাহিনীর কার শাসন আমলে রচিত হয়? আবুল আব্বাস, আল মনসুর, হারুনুর রশিদ, আল মামুন। এটা আরব উপন্যাসের যুগ হয় গিয়ে তোমার হারুনুর রশিদের যুগ। এখানে কিন্তু একটি ধরেন বিখ্যাত সেই সময়ে হয়, সেটাকে বলা হয় 1001 নাইট, এই নামে একটি গল্প, সেটা বাংলাদেশের মধ্যেও অনেক প্রচলিত, যেটার নাম কি এটা হলো গিয়ে ইউসুফ মেবি, আচ্ছা ঠিক না সরি, আলিফ লাইলা 1001 নাইট, এটা হলো গিয়ে আলিফ লাইলা। বাংলাদেশে এটা কিন্তু খুব প্রচলিত। এই আরব উপন্যাসের ভুবন বিখ্যাত কাহিনী হলো গিয়ে হারুনুর রশিদের আমলে এটা হয়। হারুনুর রশিদের সময় হয় এটা। তারপর 30 নম্বরে, কিংবদন্তির সহস্র রজনীর শহর কোনটি? কিংবদন্তির সহস্রের নগরী হলো গিয়ে বাগদাদ। বাগদাদ থেকে কিন্তু অনেক সাহিত্য বা কবি এসেছিলেন, এবং ইভেন কি সেখান থেকে অনেক গল্প রচিত হওয়া হয়। এই আলিফ লাইলা সেটা এই হারুনুর রশিদের 23 বছর জীবনী হিসাবে এটা ব্যাখ্যা করা হয়। মূলত এখান থেকে শুরু হয়, তার জীবনীটাকে এটাকে উপস্থাপন করে সুন্দরভাবে সেটাকে লেখা হয়েছে, এই হারুনুর রশিদের জীবনী। তারপর 31 নম্বরে, বার্মিক বংশের প্রতিষ্ঠাতা কে? বার্মিক বংশের প্রতিষ্ঠাতা কে? খালিদ বার্মিক। তিনি কি ছিলেন? উজির। তারা প্রথমে ছিল পারস্যের আফগানিস্তান অঞ্চলের অধিবাসী। তারা প্রথমে বৌদ্ধ মূর্তি পূজা বা বৌদ্ধ ধর্ম অনুসারী ছিল। পরবর্তী সময়ে কিন্তু তারা গিয়ে মুসলমান হয়েছিল, কিন্তু প্রথমেই কিন্তু এখানে যেহেতু রয়েছে বার্মিক, না সরি, এটা দ্বিতীয় নাম, এটাই প্রশ্ন। আগে 31 নাম্বার দিকে বার্মিক বংশের প্রতিষ্ঠা থাকে খালিদ বার্মিক। 32 নম্বর, বার্মিকরা কারা ছিলেন? বার্মিকরা ছিলেন পারস্যের অগ্নি উপাসক সম্প্রদায়। এটা পারস্যের অগ্নি উপাসন, তারা কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। পরবর্তীতে তারা যখন এখানে আসে, তারপর সেখান থেকে কিন্তু তারা উজির হয়, এই আব্বাসী খেলাফতের উজির হয় বা প্রধানমন্ত্রী। এরপর তারা মুসলমান হয়। তারা আফগানিস্তানের বলকা থেকে এসেছিল। তারপর আল আমিনের কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? আল আমিন কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? হারুনুর রশিদের পুত্র আল আমিন 809 খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসন আরোহণ করেন। তারপর গিয়ে আল আমিন কিন্তু তারা যতকাল বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি। এখানে একটা গৃহযুদ্ধ হয় আল আমিন ও আল মামুনের। এই দেখেন পেয়েছি, আল আমিন ও আল মামুনের মধ্যকার যুদ্ধকে কি বলা হয়? গৃহযুদ্ধ বা চতুর্থ ফিতনা হিসাবে বলা হয়। তাদের আল আমিন ও আল মামুন হলেন গিয়ে যে হারুনুর রশিদের দুই পুত্রদের মধ্যে দুটি অঞ্চল ভাগ করা হয়। একজনকে সিরিয়ার অঞ্চল ভাগ করে দেওয়া হয়, আরেকজনকে যেদিকে এগুলো এই এখানে আরো একটি জিনিস রয়েছে, আল আমিন কিন্তু ছিলেন আরব মায়ের সন্তান, আর এই আল আল মামুন ছিলেন পারসিক মায়ের সন্তান। এখানে কিন্তু আল আমিনকে বাগদাদের খলিফা করা হয়, আর মামুনকে খুরাসানের খলিফা হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু এই আল আমিন কিন্তু অনেকটা ধরেন চেয়েছিল এই খুরাসান অঞ্চল নিজের অধীনে আনতে। এখানে কিন্তু আল আমিন ও আল মামুন, এখানে আরো একটি ভাইয়ের নাম আমি দেখেছি, যে সেই ভাইয়ের নেই, সেই ভাইয়ের তো ব্যাখ্যা নেই। এটা পরবর্তী যদি তোমরা অনার্সে ইসলামী ইতিহাস করে সেটা আসতে পারে, কিন্তু বর্তমানে এই সিলেবাসে শুধু আল আমিন ও আল মামুন আছে। তারপর 35 নাম্বার, আল মামুন কত খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন? আল আমিনের পরে কিন্তু
আলামিনের পরে এটা বলা হয়েছে গিয়ে সম্পূর্ণ এই আলামিন সিংহাসন আরোহণ করেন জাস্ট বাগদাদ, আর আল মামুন খুরাসানে করেন, তারপর গিয়ে তিনি কিন্তু বাগদাদ সহ সমস্ত অঞ্চলকে নিজের দখলে করেন। এটা হবে গিয়ে আঠারোশো আঠারোশো সরি 813 খ্রিস্টাব্দে 4 বছর তাদের গৃহযুদ্ধ হয়। তারপর 823 খ্রিস্টাব্দে কিন্তু তিনি সিংহাসন আরোহণ করেন। তারপর 26 নাম্বার, কোন আব্বাসী খলিফার শাসন আমলকে ইসলামী ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়? কোন আব্বাসী খলিফার শাসন আমলকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়? আল মামুন। সেই সময়ে কিন্তু এই যুদ্ধ বিদ্রোহ থেকে বের হয়ে কিন্তু বাগদাদ নগরীতে শিক্ষার দিকটা বাড়ানো হয়। সেখানে বাইতুল হিকমা নামে গ্রন্থাগার সৃষ্টি করা হয়। এটা ছিল কিন্তু বিশ্বের সেই সময় কিন্তু বিশ্বের সব থেকে সেরা সব থেকে বড় লাইব্রেরি। এখানে একটা জিনিস ছিল, এইদিকে কিন্তু গ্রিকরা বা মিশরীয়রা বা অনেক যারা ইউরোপিয়ান রোমান আফ্রিকান সবাই তারা কিন্তু জ্ঞান বিজ্ঞানের দিকে অগ্রহ ছিল এবং অনেক শিক্ষিত ছিল। তারা কিন্তু উপন্যাস লিখতো, কবিতা লিখতো বা বৈজ্ঞানিক অনেক বিষয় লিখতো। তাদের কিন্তু বইকে আরবিতে সংকলন করানোর জন্য তিনি কিন্তু বইয়ের ওজন অনুযায়ী, ধরেন একটা বই 2 কেজি, সেক্ষেত্রে কিন্তু 2 কেজি যে বই যদি ওজন হয়, সে অন্য পাল্লায় 2 কেজি স্বর্ণ মুদ্রা তোলা হয়। এরকম যারা এই বইটি ট্রান্সলেশন করে আরবিতে আনবে তাদেরকে এরকম স্বর্ণ দেওয়া হতো, স্বর্ণ মুদ্রা। তারপর গিয়ে তিনি এই আল হিকমা সেটাকে গ্রন্থকার অনেক বই ছিল, এটা করেন। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা তো 4টি এমসিকিউ। 37 নাম্বার, সামারারা নগরী কোন নগরী কে প্রতিষ্ঠা করেন? সামারারাও একটি জ্ঞান বিজ্ঞানের নগর। এটা করেন গিয়ে এই আল মুতাসিম। হ্যাঁ, আল মুতাসিম। তিনিও কিন্তু সামারার নগরীটি প্রতিষ্ঠা করেন। এটা করেন কেন জানো? তিনি ধরেন একটু ওভার পণ্ডিত রয়েছে না কিছু রাজা, সেই হলেন তিনি তুর্কি থেকে দাস আনেন, অনেক দাস কিনে এনে তারপর গিয়ে তিনি কিন্তু তুর্কির অবস্থা কিন্তু খুবই বিপর্যয় ছিল এবং ভয়ানক ছিল। সেখানে হালাকুল খা বা সিন্ধু প্রদেশ, সিন্ধুরা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল সেই সময়টা। সিন্ধু বা মঙ্গোলীয় যে রাষ্ট্র সেখানে তিনি কিন্তু তাদেরকে এনে এখানে ধরেন সৈন্য হিসাবে করেন। সেক্ষেত্রে তারা কিন্তু অনেক, যেহেতু সৈন্য অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু তারা বাগদাদের জনগণের উপর কিন্তু খুবই অত্যাচার করতে শুরু করেন। তারপর গিয়ে তিনি এই এদেরকে দমন করে, আর জনগণকে এখন তো জনগণকে কিছু এটা বুঝ দেওয়ার জন্য সেক্ষেত্রে তিনি এই সামরার নগরটি তৈরি করেন। এটা হলো গিয়ে টাইগেস, এটা বাগদাদে 100 কিলোমিটার দূরে টাইগেস নদীর তীরে। টাইগেস নদীটা কিন্তু খুবই দজলা নদী, সেটা খুবই বড়। সেই নদীর তীরে কিন্তু তিনি একটি জাঁকজমকপূর্ণ এবং অসাধারণ একটি নগর তৈরি করেন, সেটা হলো গিয়ে সামরার। তারপর 38 নম্বর, আব্বাসী খেলাফতের শেষ খলিফা কে ছিলেন? আব্বাসী খেলাফতের শেষ খলিফা ছিলেন গিয়ে আল মুস্তাকফি না মুস্তানসি, যেদিকে এটা হবে প্রথমটি হবে আল মুস্তাকফি। তাকে কিন্তু যে শেষ খলিফা, তাকে কিন্তু এই সিন্ধু প্রদেশের হালাকুল খা তাকে হত্যা করে, হত্যাটা কিন্তু স্বাভাবিক মতো করেনি, সে কিন্তু ভয়াবহভাবে এই আব্বাসী শেষ খলিফাকে হত্যা করে। হ্যাঁ, এটা সঠিক রয়েছে। আল মুতাক্কফি। স্লাইডের মধ্যে হ্যাঁ, মুতাসাক্কফি তাকে কিন্তু হত্যা করেন।
হ্যাঁ, এখানে মুতা এটা হবে গিয়ে, এখানে কিন্তু স্লাইডের মধ্যে না, মুতাসামি, এটা স্লাইডের মধ্যে ভুল রয়েছে। এখানে হবে গিয়া আল মুস্তাসিম, আল মুস্তাসিম বিল্লাহ। না সরি, ঠিক আছে, আল মুস্তাসিম বিল্লাহ, এই তাকে, সেই কিন্তু শেষ খলিফা। তারপর লাস্টের দিকে চলে এসেছে 39 নম্বর, কত খ্রিস্টাব্দে বাগদাদের পতন ঘটে? কত খ্রিস্টাব্দে? 1258, 1256, এখানে 1258 খ্রিস্টাব্দে বাগদাদের পতন ঘটে হালাকুল বা সিন্ধু প্রদেশের থেকে। সেনাপতি হালাকুল খান কে? তিনি ছিলেন মঙ্গোলীয় নেতা। মঙ্গোলীয় নেতা, সে কিন্তু মঙ্গল প্রদেশের অধীনে ছিল। সে কিন্তু খুবই একজন ভয়ঙ্কর একজন নেতা ছিল। সে এই মুতাসিমকে কিন্তু সে ধরেন, সে কিন্তু খুবই, মুতাসিম ছিল বিলাসবহুল এবং খুবই দুর্বল একজন শাসক। আব্বাসী খেলাফতের শেষের দিকে কিন্তু এটা অনেকটা দুর্বল হয়ে পড়ে এই খেলাফতটা, এবং ধ্বংসের পতন দিক এই কারণ নেতৃত্বের অভাব, বার্মিক দের উজির বা অনেক প্রভাব, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই খারাপ একজন ছিল মুতাসিম। সে কিন্তু বিলাসবহুল এবং তার রাজ্য চালানোর জন্য একটা বুদ্ধির দরকার, সে বুদ্ধি ছিল না তার, সে বিলাসবহুল এবং এটা, সেই সুযোগ নিয়ে হালাকুল খান তাকে পরাজিত করে শুধু পরাজিত করে না বা সাধারণভাবে মৃত্যুবরণ করে না, তাকে কিন্তু সহজেই পরাজিত করে এবং এই মুতাসিমকে রাবার বা একটি বস্তা ধরেন সেটাকে দিয়ে তাকে এই বস্তার ভিতরে ধরেন ভিতরে ঢুকিয়ে, তারপর গিয়ে উট নয়, গুড়ার ফায়ের মধ্যে পিষে তারপর এমন ভাবে মেরেছে যা খুবই অবস্থা, গুড়ার যে দৌড় দেয়